এখানে একটা কথা মনে রাখা উচিত, কসমোলজিতে পজিটিভ অসীম এবং নেগেটিভ অসীম একে অন্যকে ক্যান্সেল করে শূন্য করে দিলেও এটা প্রকৃত শূন্য নয়, ব্যালান্সড শূন্য। ম্যাথমেটিক্যালি অসীমকে অসীমের সাথে যোগ করলে ফলাফল কখনোই শূন্য হয় না। ক্যালকুলাস, ইন্টিগ্রেশন এবং ফাংশন থিওরিতে পজিটিভ অসীম এবং নেগেটিভ অসীম যোগ করলে ফলাফল অনির্ধারিত বা আনডিফাইন্ড থেকে যায়। এক একটি অসীমের সাইজ এক এক রকম হওয়ায় অসীম সংখ্যক অসীম যোগ করলে তারা পরিপূর্ণভাবে একে অন্যকে ক্যান্সেল করতে পারে না, আর এই জন্য অসীমের যোগফল অনন্তকাল আমাদের কাছে অনির্ধারিত থেকে যায়। আমরা যখন ইনফ্লেশনকে কল্পনা করি তখন আমরা বেলুনের উদাহরণ দিই। আমাদের ইউনিভার্স হলো বেলুনের উপর একটি বিন্দু, কিন্তু প্রকৃত মহাবিশ্ব এতটাই বিশাল যে এটি বিশাল স্কেলে বেলুনের মতো উচ্চতর মাত্রায় বাঁকা হয়ে থাকতে পারে। একটি বেলুনের পৃষ্ঠ দ্বিমাত্রিক হলেও বিশাল স্কেলে এটি ত্রিমাত্রিক স্পেসের উপর বাঁকানো। আমাদের মহাবিশ্ব যদি উচ্চমাত্রিক স্পেস বা হায়ার ডাইমেনশনের উপর বক্র হয়, তাহলে আমরা এর কোনো কেন্দ্র খুঁজে পাব না। আপনি যদি একটি টায়ারের চারপাশে একবার আবর্তন করেন, তবে আপনি পূর্বের জায়গায় ফিরে আসবেন, কিন্তু আপনি যদি আমাদের মহাবিশ্বের চারপাশে একবার ঘুরে আসেন, আপনি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে আসবেন। এটাকে বলা হয় গোডেল ইউনিভার্স। গোডেল ইউনিভার্স তত্ত্ব অনুসারে মহাবিশ্ব আসলে একটি টাইম মেশিন। এটি নিজেই একটি টাইম লুপে আটকে আছে। অন্য কথায়, আপনি অতীত ও ভবিষ্যৎ দুদিকেই একসাথে এগিয়ে যাচ্ছেন। মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই কোনো সীমানা। আপনি মহাবিশ্বের ঘটনা দিগন্ত ছেড়ে অসীমকাল ভ্রমণ করলেও আপনি কোনো না কোনো ইউনিভার্স খুঁজে পাবেন। আপনি মহাবিশ্বের শেষ প্রান্ত খুঁজে পাবেন না। স্ট্রিং থিওরি অনুসারে স্ট্রিং এর কম্পন থেকে ভিন্ন ভিন্ন পার্টিকেল ও ফোর্স ফিল্ড তৈরি হয়। এতে করে ভিন্ন ভিন্ন মহাবিশ্ব ও ফিজিক্সের ইকুয়েশন জন্ম নেয়। স্ট্রিং থিওরি বলছে মহাবিশ্ব 11 মাত্রিক। আমাদের 4 মাত্রিক জগতের বাহিরে অন্যান্য মাত্রাগুলো পরমাণু থেকে কোয়াড্রিলিয়ন গুণ ক্ষুদ্রতর স্কেলে ভাঁজ হয়ে আছে। স্ট্রিং থিওরির কিছু প্রেডিকশন অনুসারে হায়ার ডাইমেনশন সম্ভাব্য tan ইনভার্স 500 কনফিগারেশনে ভাঁজ হতে পারে। একটি কনফিগারেশন একটি ফিজিক্স তৈরি করে, আর এতে করে tan ইনভার্স 500 মহাবিশ্বের ফিজিক্স তৈরি হয়। এই সংখ্যাটি কত বড় আপনি সেটা কল্পনা করতে পারেন? শুনুন তবে, মহাবিস্ফোরণের পরবর্তী সেকেন্ড থেকে আপনি যদি কোনো একটি শক্তিশালী সুপার কম্পিউটার দিয়ে প্রতি সেকেন্ডে 1000 মহাবিশ্বের ফিজিক্সও গণনা করেন, আপনি এই সংখ্যা শেষ করতে পারবেন না। মহাবিশ্বে পরমাণুর সংখ্যা থেকেও মাল্টিভার্সের পরিমাণ বেশি। আমরা জানি না এত বিপুল মহাবিশ্বের মধ্যে আমাদের মহাবিশ্বের কেন্দ্র কোথায়। এখন প্রশ্ন, অসীম মাল্টিভার্সের কোন বিন্দুতে ঈশ্বরের জন্য স্থান রাখা যায়?